সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, শ্লোক ৩-৪। ন রূপমস্যেহ তথোপলভ্যতে নান্ত ন চাদীর্ণ চ সংপ্রতিষ্ঠা অশ্বত্থমেনন সুবিরূঢ়মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ চিত্তা ততঃ পদম তৎপরিমার্গিতব্যম যস্মিন গতা ন নিবর্তন্তি ভুয়া তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসৃতা পুরাণী। ক্ষুদ্র বুদ্ধি মনুষ্য সে সীমা নাহি পায়, অনন্ত আকাশে তার আদি অন্ত নয়। কিবারূপ সে বৃক্ষের তাহা নাহি বুঝে, অনন্ত কালের মধ্যে জীব যুদ্ধ যুঝে। সে অশ্বৎ বৃক্ষ হয় সুদৃঢ় যে মূল, সে মূল কাটিতে হয় শত শত ভুল। অনাসক্তি এক অস্ত্র সে মূল কাটিতে, সেই সে যে দৃঢ় অস্ত্র সংসার জিনিতে। কাটিয়া সে বৃক্ষমূল সত্যের সন্ধান, ভাগ্যক্রমে যার হয় তাতে অবস্থান। সে যায় বৈকুণ্ঠলোকে ফিরে নাহি আসে, এ বৃক্ষের মূল যথা সে পুরুষ পাশে। সে আদি পুরুষে অদ্য কর যে প্রপত্তি, জন্মাদি সে যাহা হতে প্রকৃতি প্রবৃত্তি। অনুবাদ: এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না, এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। শরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে, সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই অশ্বৎ বৃক্ষের প্রকৃত রূপ এই জড়জগতের পরিপ্রেক্ষিতে বুঝতে পারা যায় না। যেহেতু তার মূল ঊর্ধ্বমুখী, তাই প্রকৃত বৃক্ষটির বিস্তার হচ্ছে অপর দিকে। সে বৃক্ষটি যে কত দূর পর্যন্ত প্রসারিত তা কেউ দেখতে পায় না, এবং বৃক্ষটির শুরু যে কোথায় তাও কেউ দেখতে পায় না। তবুও তার কারণ খুঁজে বার করতে হবে। আমি আমার পিতার পুত্র, আমার পিতা অমুক ব্যক্তির পুত্র ইত্যাদি। এভাবেই অনুসন্ধান করতে করতে মানুষ ব্রহ্মাতে এসে পৌঁছায়। ব্রহ্মার উৎপত্তি হয়েছে গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে। এভাবেই অবশেষে যখন কেউ পরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছায়, তখনই তার এই গবেষণা শেষ হয়। ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত সাধুদের সঙ্গের মাধ্যমে এই বৃক্ষটির উৎস পরম পুরুষোত্তম ভগবানের অনুসন্ধান করতে হবে। তার ফলে যথার্থ জ্ঞানের প্রভাবে ধীরে ধীরে এই জড়জগতের বিকৃত প্রতিফলন থেকে মুক্ত হওয়া যাবে। এভাবেই জ্ঞানের দ্বারা জড়জগতের সংযোগ ছিন্ন করে চিৎজগতের বাস্তব বৃক্ষে অধিষ্ঠিত হওয়া যায়। এই প্রসঙ্গে অসঙ্গ কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইন্দ্রিয় সুখ ভোগ করার এবং জড়জগতের উপর আধিপত্য করার আসক্তি অত্যন্ত প্রবল। তাই প্রামাণ্য শাস্ত্রের ভিত্তিতে ভগবত তত্ত্ববিজ্ঞান আলোচনা করার মাধ্যমে এবং যথার্থ জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে বিষয়ের প্রতি অনাসক্ত হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। ভক্ত সঙ্গে এই ধরনের আলোচনা করার ফলে পরম পুরুষোত্তম ভগবানের সমীপবর্তী হওয়া যায়। তারপর সর্বপ্রথমে যা অবশ্য করণীয় তা হচ্ছে তার শ্রীচরণারবিন্দে আত্মসমর্পণ করা। সেই পরম ধামের বর্ণনায় এখানে বলা হয়েছে যে একবার সেখানে গেলে এই প্রতিবিম্বরূপী বৃক্ষে আর ফিরে আসতে হয় না। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিমূল, যার থেকে সবকিছু প্রকাশিত হয়েছে। সেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে হলে কেবলমাত্র আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণই হচ্ছে শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তি অনুশীলনের চরম পরিণতি। এই জড়জগতের বিস্তারের কারণ হচ্ছেন ভগবান। ভগবান নিজেই ইতিমধ্যে সেই সম্বন্ধে ব্যাখ্যা করে বলেছেন, অহং সর্বস্ব প্রভব, আমি সবকিছুরই উৎস। সুতরাং জড়জাগতিক জীবনরূপ অত্যন্ত কঠিন এই অশ্বৎ বৃক্ষের বন্ধন থেকে মুক্ত হতে হলে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো গতি নেই।
শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলে অনায়াসে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। শ্লোক 5। নির্মাণ মহাজিত সঙ্গদশা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্তি মূঢ়া পদম অব্যয়ম তৎ। গীতার গান। নিরভিমান নির্মোহ সঙ্গদশে মুক্ত নিত্যানিত্য বুদ্ধিজার কামনা নিবৃত্ত সুখ দুঃখ দ্বন্দ্বমুক্ত জড়মূঢ় নয় বিধিজ্ঞ পুরুষ পায় সে পদ অব্যয়। অনুবাদ। যারা অভিমান ও মোহশূন্য সঙ্গদোষ রহিত নিত্য অনিত্য বিচারপ্রয়ণ কামনা বাসনা বর্জিত সুখ দুঃখ আদি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত তারাই সেই অব্যয় পদ লাভ করেন। তাৎপর্য। শরণাগতির পন্থা এখানে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। তার প্রথম যোগ্যতা হচ্ছে গর্বের দ্বারা মহাচ্ছন্ন না হওয়া, কারণ বদ্ধ জীব নিজেকে জড়া প্রকৃতির অধিপতি বলে মনে করে গর্বস্ফীত। তাই পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা তার পক্ষে খুব কঠিন। যথার্থ জ্ঞান অনুশীলন করার মাধ্যমে তাকে জানতে হবে যে সে জড়া প্রকৃতির অধিপতি নয়, অধিপতি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। অহংকারজনিত মোহ থেকে কেউ যখন মুক্ত হয় তখন সে আত্মসমর্পণের পন্থা শুরু করতে পারে। যে সর্বদাই এই জড়জগতে সম্মানের আকাঙ্ক্ষা করে তার পক্ষে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করা সম্ভব নয়। মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলেই অহংকারের উদয় হয়। কারণ জীব যদিও অল্প দিনের জন্য এখানে আসে এবং তারপর বিদায় নিয়ে চলে যায়, তবুও মূর্খের মতো সে মনে করে যে সে এই জগতের অধীশ্বর। এভাবেই সে সবকিছু জটিল করে তোলে এবং তার ফলে সে সর্বদাই দুর্দশাগ্রস্ত। এই ধারণার বশবর্তী হয়ে সমস্ত জগৎ চালিত হচ্ছে। মানুষ মনে করছে যে সারা পৃথিবীটাই মানব সমাজের সম্পত্তি এবং মিথ্যা মালিকানার ভ্রান্তবোধে তারা পৃথিবীটাকে ভাগ করে নিয়েছে। মনুষ্য সমাজ যে এই জগতের মালিক সেই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে হবে। এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হলে পারিবারিক সামাজিক জাতীয়তাবোধের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া সম্ভব। এই সমস্ত মিথ্যা বন্ধনগুলি মানুষকে জড়জগতে আবদ্ধ করে রাখে। এই স্তর অতিক্রম করার পর দিব্য জ্ঞান অনুশীলন করতে হবে। যথার্থ জ্ঞানের মাধ্যমে তা জানতে হবে কোন জিনিসগুলি তার এবং কোনগুলি তার নয়। সবকিছু সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ হলে মানুষ সুখ দুঃখ আনন্দ বেদনার দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়। সে যখন পূর্ণ জ্ঞান লাভ করে তখনই কেবল পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা সম্ভব হয়। শ্লোক 6। ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। গীতার গান। সে আকাশে জ্যোতির্ময় সূর্য বা শশাঙ্ক আবশ্যক নাহি তথা কিংবা সে পাবক, সেখানে প্রবেশ হলে ফিরে নাহি আসে নিত্যকাল মোর ধামে সেজন নিবাসে। অনুবাদ। সূর্য চন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। তাৎপর্য। চিন্ময় জগৎ বা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ধাম কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে। চিদাকাশে সূর্যকিরণ চন্দ্রকিরণ অগ্নি অথবা বৈদ্যুতিক শক্তির কোনো প্রয়োজন হয় না, কারণ সেখানে সব কয়টি গ্রহই জ্যোতির্ময়। এই ব্রহ্মাণ্ডে কেবল একটি গ্রহ সূর্য হচ্ছে জ্যোতির্ময়, কিন্তু চিদাকাশে সব কয়টি গ্রহই জ্যোতির্ময়। বৈকুণ্ঠলোক নামক এই সমস্ত গ্রহে উজ্জ্বল জ্যোতির দ্বারা ব্রহ্মজ্যোতি নামক চিদাকাশ প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে এই ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হয় শ্রীকৃষ্ণের আলয় গোলক বৃন্দাবন থেকে। সেই অত্যুজ্জ্বল জ্যোতির কিয়দংশ মহত্তত্ত্ব দ্বারা আচ্ছাদিত, সেটি হচ্ছে জড়জগৎ। এই জড়জগৎ ছাড়া সেই জ্যোতির্ময় আকাশের অধিকাংশ স্থানই চিন্ময় গোলক সমূহে পরিপূর্ণ, যাদের বলা হয় বৈকুণ্ঠ, এবং তাদের সর্বোচ্চ শিখরে গোলক বৃন্দাবন অবস্থিত। জীব যতক্ষণ পর্যন্ত এই অন্ধকারাচ্ছন্ন জড়জগতে থাকে সে বদ্ধ জীবন যাপন করে, কিন্তু যখনই সে জড়জগতের মিথ্যা বিকৃত বিম্বটি কেটে ফেলে চিৎ জগতে প্রবেশ করে তখনই সে মুক্ত হয়। তখন আর তাকে এখানে ফিরে আসতে হয় না। বদ্ধ অবস্থায় জীব নিজেকে জড়জগতের অধীশ্বর বলে মনে করে, কিন্তু মুক্ত অবস্থায় সে যখন ভগবানের রাজত্বে প্রবেশ করে তখন সে পরমেশ্বর ভগবানের পার্শ্বদত্ত লাভ করে।
এবং সেখানে সে সচ্চিত আনন্দময় জীবন উপভোগ করে। এই তত্ত্বজ্ঞানের প্রতি সকলেরই আকৃষ্ট হওয়া উচিত। বাস্তবের ভ্রান্ত প্রতিবিম্ব থেকে নিজেকে মুক্ত করে সেই নিত্য পরমধামে ফিরে যাওয়ার জন্য সকলেরই বাসনা করা উচিত। যারা এই জড়জগতের প্রতি অত্যন্ত আসক্ত, তাদের পক্ষে সেই আসক্তি ছিন্ন করা অত্যন্ত কঠিন। কিন্তু তারা যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে, তাহলে সেই আসক্তির বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সকলেরই কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত ভগবত ভক্তদের সঙ্গ করা। যে সমাজ ঐকান্তিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গীকৃত, সেই রকম সমাজ খুঁজে বার করতে হবে এবং তার অন্তর্ভুক্ত হয়ে ভক্তিযোগে ভগবানের সেবা করার সুযোগ গ্রহণ করতে হবে। এভাবেই মানুষ জড়জগতের প্রতি আসক্তি ছেদন করতে পারে। গেরুয়া কাপড় পরলেই কেবল জড়জগতের আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায় না। ভক্তিযোগে ভগবানের সেবা করার প্রতি তাকে আসক্ত হতেই হবে। সুতরাং প্রকৃত বৃক্ষের বিকৃত প্রতিফলনের থেকে মুক্ত হওয়ার যে পন্থা ভক্তিযোগ, যা দ্বাদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে, তা গভীর নিষ্ঠার সঙ্গে গ্রহণ করা উচিত। চতুর্দশ অধ্যায়ে জড়জাগতিক সব কয়টি পন্থার দোষ প্রদর্শন করা হয়েছে। কেবলমাত্র ভক্তিযোগকে শুদ্ধ গুণাতীত বলে বর্ণনা করা হয়েছে। এই শ্লোকটিতে পরমম মম কথাটির ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে সবকিছুই ভগবানের সম্পত্তি, কিন্তু চিৎ জগৎ হচ্ছে পরমম অর্থাৎ ষড়ৈশ্বর্যপূর্ণ। কঠোপনিষদে বলা হয়েছে যে চিৎ জগতে সূর্যকিরণ, চন্দ্রকিরণ ও তারকামণ্ডলীর কোনো প্রয়োজন নেই। ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম, কারণ সমগ্র চিদাকাশ পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা জ্যোতিতে উদ্ভাসিত। পরমধাম প্রাপ্ত হওয়া যায় কেবল ভগবানের চরণে আত্মসমর্পণ করার মাধ্যমে। এছাড়া আর কোনো উপায়ে তা সম্ভব হয় না।